হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে আমার হচ্ছে আজকে খুব খেতে ইচ্ছা করতেছিল একটু তন্দুরি চিকেন আর একটু ফ্রাইড রাইস আর সেই সাথে কোলেস্ট্রলের সালাদ। তো সেই জন্য হচ্ছে যে আমি বাসায় বেশ কিছু জিনিস ছিল না, আর রান্না করব খুব বেশি একটা কিছু না, যা হাতের কাছে আছে সেটা দিয়ে। কিন্তু কিছু জিনিস তো দরকার, সেটা একদমই বাসাতে ছিল না। তো সেটাই আর কি অর্ডার করে দিয়েছিলাম। তো আমার প্রায় 30 মিনিট পরে ডেলিভারিটা আসে। আর এখানে হচ্ছে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল একটু তন্দুরি মশলা, যেটা হচ্ছে এখনই তৈরি করা একদম পসিবল না, তাই সেটা অর্ডার করেছিলাম। আর একটা সর্ষের তেল অর্ডার করেছিলাম, যেটা একদমই বাসায় নেই, আর এটা ছাড়া তো একদমই চলবে না। তো আমি যেহেতু ফ্রাইড রাইস রান্না করবো, তাই চিনি গুঁড়া চালটা খুবই দরকার ছিল। আর সেই সাথে একটু ম্যাগি মশলা আর একটু বিস্কিট চা দিয়ে খাওয়ার জন্য এই তো এগুলো অর্ডার করে ফেললাম। আর এখন হচ্ছে যে রান্না করব। আর রান্না করাটা আমি যা রান্না করতেছি সেটা কোনো রেসিপি দিয়ে না, যা মন চেয়েছে সেটা দিয়েই হচ্ছে রান্না করব। এটার জন্য হচ্ছে যে আমি পোলাও চালটা একদম হচ্ছে ভিজিয়ে খুব সুন্দর করে ধুয়ে একটুখানি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এরপর হচ্ছে যে একদম চুলাতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, কোনো গরম পানিও দিচ্ছি না। আর সেই সাথে একটু হচ্ছে চিনি, লবণ, ঝাল সব কিছু দিয়ে চড়াই দিচ্ছি। শর্টকাটে যেভাবে যা কিছু করা যায়, কোনো আমি এমন উড়াধরা রান্না করতেছি যে আসলে এটার কোনো রেসিপিও হয় না। যাই হোক, যেটাই হোক, আসলে একটুখানি ফ্রাইড রাইস আর তান্দুরি চিকেন করতে পারলেই হলো আর কি, যেভাবেই হোক। তো আমি কিন্তু প্রায় টাইম এভাবে হাতের কাছে যা থাকে এগুলা দিয়ে রান্না করা শুরু করে দিই। আর স্বাদটা যাই হোক, কিছু তো একটা হবে, তাই না? তো যাই হোক, আমি এখানে সব কিছু হচ্ছে তৈরি করে নিচ্ছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি আগের থেকে কিন্তু একটুখানি সস করে রেখেছিলাম, সেটা আসলে ভিডিওতে ক্যাপচার করা হয় নাই। তো এইখানে একটুখানি কিছুই না, শুধুমাত্র একটু সয়া সস, একটু টেস্টিং সল্ট, একটুখানি গোলমরিচের গুঁড়ো, তারপরে স্বাদে ম্যাজিক মশলা, এগুলো দিয়ে, আর সেই সাথে ওই যে সসটা ছিল ওইটাও দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে একটা সস তৈরি করে নিলাম। আর খুব সামান্য টেস্টিং সল্টই ব্যবহার করেছি, যেহেতু এটা শরীরের জন্য খুবই খারাপ। তো যাই হোক, সবসময় এটা ব্যবহার করি না, মাঝে মাঝে একটুখানি ব্যবহার করি। যাই হোক, তো এখানে হচ্ছে যে খুব সুন্দর করে আমি ওই সসটা রেডি করে নিলাম। আর এই দিকে কিন্তু আমার চালটা ফুটে গিয়েছে এবং এটাকে আমি হচ্ছে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর সেই সাথে আমি হচ্ছে যে আজকের যে রাইসটা সেটা সম্পূর্ণ মাখন দিয়ে তৈরি করব। তো এই কারণে হচ্ছে আমি মাখনটা হচ্ছে যে নিয়ে নিচ্ছি। তো বেশ খানিকটাই মাখন লাগবে, কারণ রাইস তো অনেকখানি। তো আমি মাখনটা হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর আমি চুলাটা একদম অফ করি নাই, চালটা ঝরতে দিয়েই পানিটা, তারপরে ওইটাতেই হচ্ছে যে আমি মাখনটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এগ রাইস তৈরি করব, তাই একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মাত্র 2 কাপ চাল নিয়েছিলাম, যেহেতু খুব বেশি একটা রান্না করব না, 2 কাপেই মোটামুটি আমাদের 2 জন মানুষের হয়ে যাবে। বা আজকেও হবে, বা রাতের বেলা যেহেতু করছি, রাত্রে হবে, বা কালকে দুপুরের জন্য হয়ে যাবে। তো এখানে হচ্ছে যে ডিমটা আমি হচ্ছে দিয়ে দিলাম, কোনো লবণ টবণ দিলাম না, কারণ অলরেডি ভাতে অনেক লবণ আছে। আর এইখানে ডিমটা খুব ঝুড়া করে ভেজে নিব। এই যে খুব ঝুড়া করে আমি পরবর্তীতে আরেকটু মাখন দিয়েছিলাম, কারণ মাখনটা মনে হচ্ছিল যে একটু কম হয়ে গিয়েছে। আর এইদিকে এই যে রাইসটা কিন্তু এখন আমি এইটার মধ্যে দিয়ে দিব। আর যেহেতু এক হাতে ভিডিও করছি, আবার এক হাতে সব কিছু করছি, আসলে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আসলে আমি সব কিছু একসাথে একবারে করতে পারি না। যাই হোক, এই যে ভাতটা আমি দিয়ে দিলাম। আর আসলে একসাথে করতে গেলে ভাতটা পড়ে যাইতো। আর এই যে আমার সেই স্পেশাল সসটা, বিশ্বাস করেন এই স্পেশাল সসটা যদি দেই, টেস্টটাই পরিবর্তন হয়ে যায় ফ্রাইড রাইসের। একদম বাইরে যেরকম রেস্টুরেন্টে পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু হয়। তো আপনারা কিন্তু এভাবে করে দেখবেন, খুবই টেস্টি হয়। আর অন্যদিকে হচ্ছে যে আমি রাইসটার মধ্যে সব কিছু মিক্স করে ওইটাকে দমে দিয়েছি, যেহেতু চালটা কিন্তু পুরোপুরি ফুটি নাই, তো দমে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। আর এখানে হচ্ছে আমার বাসাতে চিকেনও খুব একটা ছিল না, এটা দেশি মুরগির মাংস। তো যেহেতু এটা সিদ্ধ করতে টাইম লাগবে, তাই আমি এটাকে প্রেশার কুকারে আগের থেকেই 5-10টা সিটি দিয়ে এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এরপর হচ্ছে যাবতীয় যা যা মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এই ব্লেন্ডারে কিছুই করি নাই, জাস্ট হচ্ছে একটু বাদাম আর একটু পেঁয়াজ,
জাল এগুলো সব হচ্ছে একসাথে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে যে সেটাই দিয়ে দিলাম, আর সেই সাথে হচ্ছে যে কিছুটা সরষের তেল আর কিছুটা হচ্ছে একটু সয়া সস, একটু টমেটোর সস, এই তো এগুলা দিয়ে সব কিছু দিয়ে এগুলোতে মেখে নিব। আর যেহেতু চিকেনের পরিমাণ কম আর খুব বেশি একটা ওভাবে রান্না করছি না, মানে যা আসলে হাতের কাছে আছে সেটা দিয়ে। আর এই যে সেই স্পেশাল তান্দুরি মশলা, আমি জানি না এটা কেমন হবে, এটা আমেদের তান্দুরি মশলা, আর এটা আমি কখনোই আগে ব্যবহার করিনি, তাই সামান্যই দিচ্ছি, বেশি একটা দিচ্ছি না। আর যেহেতু চিকেনের পরিমাণটাও কম সেহেতু এই তো। আর এই সাথে হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা একটুখানি আদা রসুনের পেস্ট, যেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম, আর একটা লেবু ছাড়া তো হয় না। এই তো সবগুলো দিয়ে এই যা হবে হবে, জানি না টেস্টটা কেমন আসবে, যেভাবেই হোক একটা কিছু তো হবে। তো ভালো কথা, এভাবে হচ্ছে যে আমি খুব সুন্দর করে কিন্তু হচ্ছে যে এটাকে মেখে নিচ্ছি। শিক কাবাবটা আমি অনেকটাই পারি, কিন্তু আসলে তান্দুরি আমি আগে কখনো করিনি, কিন্তু আমার খুবই খেতে ইচ্ছা করতেছিল। আর এই যে আমার 20 মিনিট পর আমার দমে দেওয়া যে ভাতটা, সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, এগ ফ্রাইড রাইস। এবং আমি টেস্ট করেও দেখেছিলাম, এত মজা হয়েছে। বললাম না, ওই সসটা দেওয়ার পরে আসলে মানে এগ রাইসের টেস্টটাই আসলে চেঞ্জ হয়ে যায়। তো আমার তো খুবই ভালো লাগে এটা। আর এখানে হচ্ছে যে আমার চিকেনটা হচ্ছে যে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম, আর সেই সাথে হচ্ছে চিকেনের একটা স্টক ছিল, ওইটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, মানে পুরো সম্পূর্ণ পানিটুকুই এখানে দিয়ে দিয়েছি, কারণ চিকেনের স্টক একটা আলাদা ফ্লেভার আছে, এবং সেই সাথে ওটাতে আরও একটু মানে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, যদিও প্রেশার কুকারে ছিল তারপরও। আর এই যে আমার সবটুকু পানি হচ্ছে টেনে নিয়েছে, আর চিকেনটা খেতে দেখতে যেমনই হোক, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর এই পর্যায়ে আমার কাছে একটু মনে হয়েছে যে এখানে আর একটু মাখন দিলে মেবি ভালো হবে, কারণ এটা আমি সম্পূর্ণ সরষের তেল দিয়েই করেছি, কিন্তু পরবর্তীতে আমি এইটাতে আরেকটু মাখন দিয়ে দিচ্ছি, বেশ রিচ ফুড। মাখনটা দিয়ে হচ্ছে যে আমি এটাকে আরেকটু কিছুক্ষণ রান্নাবান্না করে নিয়েছি। তারপর হচ্ছে যে আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেল, আর এরপর হচ্ছে আমি আমার আম্মুকে হচ্ছে ডাক দিলাম যে একসাথে বসে খাবো, বাট আম্মু আসলে রাতের বেলা খুব একটা খেতে চায় না, তারপরও জোর করে ডেকে নিয়ে এসেছি যাতে করে একটু টেস্ট করতে পারে। আর এই যে আমার সেই পছন্দের, আমার মানে খুবই পছন্দের কোলেস্লো হচ্ছে সালাদ, এই সালাদটাও কিন্তু রেস্টুরেন্টে দেয় প্রায় সব কিছুর সাথে, ফ্রাইড রাইস, স্পেশালি KFC BFC এগুলোতে কিন্তু এই সালাদটা খুবই চলে। আর এগুলোর কিন্তু অনেক দাম নেয়, এবং ওরা আলাদা করে ওই সালাডটা মানে সেল করে। তো যাই হোক, এটা কিন্তু শুধুমাত্র বাঁধাকপি দিয়েই তৈরি করে, এবং বাঁধাকপি সিজন থাকলে কিন্তু এই সালাডটা তৈরি করা খুবই ইজি, আর আমার তো খুবই পছন্দের একটা সালাদ। আর এই জন্যই হচ্ছে যে সালাদটা আজকে আমি তৈরি করে ফেললাম। আর এই সালাদের সাথে স্পেশালি যদি ফ্রাইড রাইস থাকে তাহলে তো আর কথাই নেই, ফ্রাইড রাইস এটা, এছাড়া আপনারা এটার সাথে নান, রুটি এগুলাও দিয়েও কিন্তু খেতে পারেন, কিন্তু আমার কাছে এটা ফ্রাইড রাইসের সাথে কিন্তু ভালো লাগে। আর চিকেনটা দেখতে যেমনই হোক, যেটা বললাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর হচ্ছে স্পেশালি যেহেতু এটার যে একটা বাটার ফ্লেভার আছে, এইটা হচ্ছে খুবই ভালো লাগতেছিল। আর এই যে সেই সাথে হচ্ছে যে আমি একটু কোলাস্লো সালাদও নিয়ে নিলাম। তো সব কিছু মিলায় মানে আসলে যেভাবেই রান্না করি, যেমনি রেসিপি হোক না কেন, মানে খেতে কিন্তু আসলে দারুণ হয়েছিল। তো মাঝে এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই ভালোই লাগে, এই যখন যা হয় আর কি। যাই হোক, ব্যাপার না। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।